আমার আপনার দয়াল নবী মুসলমানদের ঈমান আর আমলের হেফাজতের জন্য, ইহকালীন শান্তি পরকালীন মুক্তির গ্যারান্টি অর্জন করার জন্য, আমরা গোলাম আল্লাহর বান্দারা আল্লাহ মালিকের পরিচয় লাভ করার জন্য একটা জিনিসের কোনো বিকল্প নাই, সেটার নাম হলো এলমে দ্বীন। এটা হলো মুসলমানদের জাতীয় শিক্ষা। ঠিক না ঠিক বলেন? শিক্ষা জাতির মেরুদণ্ড। কথা সত্য হইলো মতলব খারাপ। শিক্ষা জাতির মেরুদণ্ড কেজিতে, শিক্ষা জাতির মেরুদণ্ড শিক্ষিত বানানোর জন্য কিন্ডারগার্টেনে, শিক্ষা জাতির মেরুদণ্ড বলা হচ্ছে শিক্ষিত হওয়ার জন্য প্রাইমারিতে, শিক্ষা জাতির মেরুদণ্ড শিক্ষিত বানানোর জন্য হাই স্কুলে, শিক্ষা জাতির মেরুদণ্ড শিক্ষিত বানানোর জন্য কলেজে, ভার্সিটিতে, অক্সফোর্ড ইউনিভার্সিটি পর্যন্ত পৌঁছানো হচ্ছে। আমি আপনাদের সামনে একটু এই কথাটা স্মরণ করাই দিতে চাই, শিক্ষা জাতির মেরুদণ্ড। আমরা জাতি হিসেবে কোন জাতি? মুসলমান জাতি। বিজাতীয়দের শিক্ষা আমাদের জন্য মেরুদণ্ড হতে পারে না, বরঞ্চ বিজাতীয় শিক্ষানীতিতে লেখাপড়া করলে আমাদের সন্তানেরা মুসলমানদের মেরুদণ্ড ভাঙ্গার জন্য ডান্ডা নিয়ে দাঁড়াবে। ঠিক না ঠিক বলেন না? কারণ শিক্ষা জাতির মেরুদণ্ড। তারা যদি ডারউইন মার্কা, ডারউইনের সার্ভাইভাল অব দি ফিটেস্টের মতবাদের শিক্ষায় যদি শিক্ষিত হয়, পয়েডের যৌনবাদের শিক্ষায় যদি শিক্ষিত হয়, কার্ল মার্ক্সের সাম্যবাদের মন মেজাজে যদি তারা গড়ে, হেগেলবাদ আর লেনিনবাদ নিয়ে তারা যদি গড়ে, আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রের ভিতরে যদি ইহকালীন শান্তি আর পরকালীন মুক্তির রাস্তা খুঁজতে থাকে, তাহলে শেষ পর্যন্ত মুসলমানের এই সন্তানগুলা কি মুসলমানদের পক্ষে কাজ করবে না বিপক্ষে কাজ করবে বলেন? শিক্ষা জাতির মেরুদণ্ড। তাহলে আমরা মুসলমান জাতি হিসেবে আমাদের মালিক আল্লাহ, আমরা মালিকের পরিচয় পেলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। তাহলে আমাদের আল্লাহ কিরেবা আমাদের খালেকের মতো আর কোনো খালেক আছে নাকি? আমাদের নবীর মতো আর কেউ আছে নাকি বলেন? শানে মানে রূপে গুণে কোনো দিক দিয়ে কোনো তুলনা হইতে পারে? তাহলে আল্লাহ পাকে আমাদেরকে জগৎবাসা ওস্তাদও দিলেন। বলেন তো আমার দয়াল নবী বলেন, ইন্নামা বুইস্তু মুআল্লিমা। এ জগৎবাসী, আমার কলিজার টুকরা উম্মতেরা, আল্লাহ পাকে আমারে পুরা কায়নাতের জন্য শিক্ষক বানায় দুনিয়াতে পাঠাইছে। সুবহানাল্লাহ। কিরে বা দয়াল নবীর মতো শিক্ষক দুনিয়াতে আর কি পাওয়া যাবে? তো আল্লাহর নবীকে শিক্ষক বানাইয়া দুনিয়াতে প্রেরণ করলেন এবং সূত্র দিলেন, ওয়ায়ু আল্লিমুহুমুল কিতাব। আমার দয়াল নবী ওস্তাদ হইয়া সাহাবায়ে কেরামকে ছাত্র বানাইয়া আল্লাহ পাকের অর্পিত দায়িত্বটাকে বাস্তবায়ন করতে যাইয়া মুসলমানদের ঈমান আমলের হেফাজত করার জন্য এলমে দ্বীনের কোনো বিকল্প নাই, ওহীভিত্তিক জ্ঞানের কোনো বিকল্প নাই। কোরআন হাদিস এলমে ফিকহ তিনটার সমন্বয় করলে এলমে দ্বীন বলা হয়, ধর্মীয় জ্ঞান বলা হয়। এই ধর্মীয় জ্ঞানের কোনো বিকল্প নাই। কোরআন হাদিস এলমে ফিকহ এটা হলো মুসলমানদের জাতীয় শিক্ষা। বলেন না, এটা মুসলমানদের কি শিক্ষা? জাতীয় শিক্ষা। মুসলমান জাতিদেরকে তাদের লক্ষ্য উদ্দেশ্য লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ পাকে দান করছেন এবং মধ্যম মুহাম্মদুর রাসূলুল্লাহকে দান করলেন। এই জন্য জাতি মাথা করে দাঁড়াইতে হলে তিনটা জাতীয় সম্পদ লাগবে। জাতীয় শিক্ষা, আল্লাহ পাকে জাতীয় শিক্ষার জন্য কালামুল্লাহ পাঠাইলেন, জাতীয় ওস্তাদ হিসেবে রাসূলুল্লাহকে পাঠাইলেন। সুবহানাল্লাহ। এরপরে জাতীয় আদর্শ মুহাম্মদুর রাসূল হিসেবে আমাদেরকে দান করলেন। এরপরে জাতীয় ইবাদত আমাদেরকে নামাজ দান করছেন। সব আল্লাহর দেওয়া, আমরা নিজেদের বানানির কোনো কিছুর প্রয়োজন নাই। ঠিক না ঠিক বলেন? যে জাতির সাথে মালিকের সাথে যোগাযোগ নেই, যে মালিকের পক্ষ থেকে তাদেরকে দিক নির্দেশনা দেওয়া হয়নি, তারা মালিকের দিক নির্দেশনা মানে না। নিজের মন মানি প্রসূত চিন্তা চেতনার থেকে যদি কোনো শিক্ষা ব্যবস্থা তাদের লক্ষ্য উদ্দেশ্য কেউ নির্ধারণ করে, সেটা ভিন্ন ব্যাপার। কিন্তু আমরা বানানির কোনো দরকার নাই। আমাদের খালেকার মালিক আছে, আমাদেরকে খালেকার মালিকের পরিচয় দিয়েছেন, আমাদেরকে জাতীয় শিক্ষা মালিকের পক্ষ থেকে দেওয়া হয়েছে, আমাদেরকে জাতীয় আদর্শ মুহাম্মদ ইসলামের আদর্শ দেওয়া হয়েছে, আমাদের জাতীয় ইবাদতের উপাসনা 12 মাসের 13 পূজা আমাদের নাই, আমাদেরকে আল্লাহ প্রদত্ত আমাদের জাতীয় ইবাদত নামাজ দিয়েছেন। ঠিক আছে না নাই বলেন? তাহলে আমরা কি বানানির দরকার আছে? তাহলে আমরা কেন ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, ইসলাম নাকি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, কিংবা ঠিক না ঠিক বলেন? এটা তো খালি মুখে বলি, কিন্তু আমার মনে হয় বিশ্বাসটা কতদূর আছে আল্লাহ ভালো জানে। ইসলাম যদি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হয়,
তাহলে ইসলামকে বাদ দিয়া, ইসলামের বুনিয়াদী শিক্ষা বাদ দিয়া, ইসলামের কোরআনী শিক্ষা বাদ দিয়া, ইসলামের কালিমায়ে তৈয়ব বাদ দিয়া, ইসলামের নামাজ কলমা বাদ দিয়া, ইসলামের মধ্যে অজুর ফরজিয়ত বাদ দিয়া, গোসলের 3 ফরজ না যায় না, তাকে কিন্ডারগার্টেনে আর কেজিতে কোন যুক্তিতে আপনি ফাটাইলেন? তাহলে আমি কি মুসলমান নামের একটা আত্মবিকৃত মুসলমানেরা হইয়া গেলাম? জাতীয় শিক্ষা, মুসলমানদের শিক্ষার বুনিয়াদী শিক্ষায় আমার সন্তানকে আমি দিলাম না, আগ থেকে শিক্ষিতর নাম দিয়া বিজাতিতে দালানো বালানোর জন্য ওই লাইনে ছাড়ি দিলাম। ঠিক না ব্যাটিক বলে? আফসোসের সাথে বলতে হয়। আল্লাহ আমাদেরকে সহি বুঝদার করে দেন, বলেন আমিন। এখন আসেন, আল্লাহ নবী ওই ওয়ায়ু আল্লিমুহুমুল কিতাবের নকশা, মুসলমানদের ঈমান ও আমলের হেফাজতের জন্য সাইয়্যিদনা আরকম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে সর্বপ্রথম এই আল্লাহ পাকের কালামুল্লাহ শিক্ষা দেওয়ার জন্য সর্বপ্রথম শিক্ষার ব্যবস্থা করলেন। এটা পৃথিবীর সর্বপ্রথম মাদ্রাসা। মাওলানা ফরিদউদ্দিন আল মুবারক এখানে জায়গা কিনা প্রতিষ্ঠান একটা দিলেন, নিজে ওস্তাদ রাখছেন, ছাত্র জমা হয়েছে, এটার নাম মাদ্রাসা। শুধু এই কথা না, বরঞ্চ মাদ্রাসার সূত্র আরশো আজিম থেকে আল্লাহ পাক কোরআনের মাধ্যমে দান করলেন ওয়ায়ু আল্লিমুহুমুল কিতাব, যে ও আমার হাবিব আপনাকে ওস্তাদ বানাই, আপনার সাহাবাদেরকে ছাত্র বানাইয়া, আল কিতাব মুসলমানদের নাসাবে তালিম বানাইয়া আপনি ঈমান আমলের হেফাজতের জন্য শিক্ষা জাতির মেরুদণ্ড এই কোরআনী শিক্ষা আপনি শিক্ষা দিতে থাকেন। বলেন সুবহানাল্লাহ। আমার দয়াল নবী হিজরত করে আইসা গেলেন মদিনাতুল মুনাওয়ারায়। খুব খেয়াল করেন, যখন কালিমার দাওয়াত মক্কাতে স্পষ্ট প্রকাশ্যে দেওয়ার মতো পরিস্থিতি নেই, মুশরিকিনে মক্কারা স্টিমলোরা চালাইয়া জুলুমের তাওহীদের দাওয়াত দেওয়ার মতো পরিস্থিতি নেই, ওই সময়ে আমার দয়াল নবী যখন কালিমার দাওয়াত দিতে আরম্ভ করলেন, অনুপম চরিত্র মাধুর্য দয়া মায়া দিয়া আমার দয়াল নবীর অনুপম চরিত্র দয়া মায়ার ওই দাওয়াত পাইয়া যাদের কিসমতের সিতারাকে আল্লাহ পাকের রোশন করলেন, তারা আমার নবীর হাতে হাত দিয়া কলমা পড়তে আরম্ভ করলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন যখন ঈমানের মতো দৌলত আল্লাহ পাক পরবর্তীকারে আলম তাদের সিনাইবে কি নাই, কলবের মধ্যে ঈমানের বোঝ বহন করা হলো, নেক আমল করা আরম্ভ করছে। ও ভাই, দামি জিনিসের হেফাজত করা লাগে, লাগে কিনা বলেন? দামি জিনিসকে হেফাজত করা লাগে, ঈমানের হেফাজত লাগবে, নেক আমলের ফুজির হেফাজত লাগবে। হেফাজত কি দিয়ে করবেন? এলমে দিন লাগবে, ওহীভিত্তিক জ্ঞান লাগবে, কোরআনী হাদিসি হাদিসের এলমে ফিকহের শিক্ষা লাগবে। আমার নবীজি এরপরে হিজরত করে আইসা গেলেন মদিনাতুল মুনাওয়ারায়। কোথায় আসছেন বাবা? মদিনাতুল মুনাওয়ারাতে আসলেন। মদিনাতুল মুনাওয়ারায় একটা মসজিদ নির্মাণ করলেন, মসজিদের নববী শরীফ। আল্লাহ যাদেরকে দেখাইছে বারবার দেখবে তৌফিক দাও, আর যারা দেখিনে অনতি বিলম্বে মক্কা মদিনায় আল্লাহ পৌঁছায় দেন। বলেন আমিন। এখন আমার দয়াল নবী ওই মসজিদের বাম পাশে পিছনে দ্বিতীয় মাদ্রাসা করলেন। এই মাদ্রাসার নাম হলো আসহাবে সোফা, সোফাতুল ইসলাম। ৭৪ হিজরি সন থেকে সেখানে বাকায়দা তালিম শিক্ষা আরম্ভ হয়েছে। ওস্তাদ হইল জগৎবাসা রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ। ওস্তাদ কোন রে বা? মুহাম্মদুর রাসূলুল্লাহ। মাদ্রাসা হইল আল্লাহর ঘর বাইতুল্লাহ। আল্লাহু আকবার। পাঠ্যবস্তু হইল কালামুল্লাহ। কি রে বা পাঠ্যবস্তু? কি পাঠ্যবস্তু? কালামুল্লাহ। সব এই মাদ্রাসার বিশেষত গুণটা কত মজা। ওস্তাদ রাসূলুল্লাহ, পাঠ্যবস্তু কালামুল্লাহ, মাদ্রাসা হইল বাইতুল্লাহ। আল্লাহ নবীর ওই ছাত্র সাহাবায়ে কেরামের জমাত, তাদের পরীক্ষা নিছে ঈমান আমলের, এদের পরীক্ষা নিছে খোদ আল্লাহ। মাদ্রাসা হইল বাইতুল্লাহ, পাঠ্যবস্তু কালামুল্লাহ, ওস্তাদ হইল রাসূলুল্লাহ, ছাত্রদের পরীক্ষা নিলেন খোদ আল্লাহ। কওমি মাদ্রাসা কি জাতা মাদ্রাসা মনে করছেন? মানবতার কারখানা কি এমনি সাহাবায়ে কেরামের মতো নমুনার মানুষগুলা বানায়, জান্নাতি মানুষ এখান থেকে তৈয়ার করা হয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বন্দেগী করনেওয়ালা এখান থেকে তৈয়ার করা হয়, যাকিরের জামাত এই মাদ্রাসা থেকে তৈয়ার করা হয়, তিলাওয়াতকারীদের জামাত এখান থেকে তৈয়ার করা হয়, হুফাজের জামাত এখান থেকে তৈয়ার করা হয়, মুফতি মুহাদ্দিসের জামাত এই মাদ্রাসা থেকে তৈয়ার করা হয়। ঠিক না ঠিক? আপনারা বলেন আল্লাহু আকবার। শিক্ষক মুআল্লিমিনের জামাত এই মাদ্রাসা থেকে তৈয়ার করা হয়, মোবাল্লিগ
মুবাল্লিগিনের জামাত এখান থেকে তৈরি করা হয়, মুজাহিদের জামাত এই মাদ্রাসার থেকে তৈরি করা হয়, ওয়াইজিনের জামাত এই মাদ্রাসার থেকে তৈরি করা হয়। ঠিক না ঠিক বলেন? ফির বড় বড় ফির সাহেবেরা যে আছেন এই মাদ্রাসার থেকে এই ফিরগুলা কি আল্লাহু আকবার কি বলছেন এখান থেকে সাপ্লাই দেওয়া হয়েছে। ঠিক না ঠিক বলেন? তাহলে এই মাদ্রাসার অবদান কেউ কি অস্বীকার করতে পারবে? আমার দয়াল নবী দ্বিতীয় মাদ্রাসা দিলেন, এরপরে আল্লাহর ডাকে সাড়া দিয়া নমুনাটা দেখাই দিয়া ওয়াইউ আল্লিমহুমুল কিতাবের নকশাটা দেখাই দিয়া আমার দয়াল নবী যখন আল্লাহর ডাকে সাড়া দিয়া আমাদেরকে এতিম বানাইয়া বিশ্বজগৎকে কাঁদাইয়া দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেলেন, তখন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আনহুম আজমাইন যারা আল্লাহর নবীর আল্লাহু আকবার দুঃখের দুঃখী সুখের সুখী, উনারা ঈমানের বলে বলিয়া নয় আমলের সাজে সজ্জিত হইয়া সরজমিনে শামের দিকে উনারা রওনা করলেন। সরজমিনে শামের দামেস্কের জামে মসজিদে সৈয়দনা আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তৃতীয় নম্বর মাদ্রাসা কায়েম করলেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে মদিনাতুল মুনাওয়ারার পরে আল্লাহর নবী বিদায় নেওয়ার পরে সাহাবায়ে কেরাম সর্বপ্রথম যে দেশ বিজয় করলেন তার নাম হলো সরজমিনে শাম। দামেস্কের জামে মসজিদে বিজয় হওয়ার পরে সাহাবায়ে কেরামের পাও তো বিজয় খালি চুম্বন করছে, কারণ আল্লাহর ওয়াদা আছে ঈমানের বলে বলিয়া নইলে আমলের সাজে সজ্জিত হইলে আল্লাহ বিজয় তাদেরকে দান করবে। আমরা তো ঈমানের বলে বলিয়ান নাই, আমলের সাজে সজ্জিত নাই, বিজাতিদের আজকে তালে তাল মিলিতে যাইয়া আমাদের সর্বকিছু আমরা সর্বহারা হইতে চলেছি। ঠিক না ঠিক বলেন? এই জন্য বাবারা খুব লক্ষ্য করেন, তৃতীয় নম্বরের মাদ্রাসা দিলেন কে? আল্লাহর নবী সাহাবা সৈয়দনা আবি দারদা দামেস্কের জামে মসজিদে। তাহলে মাদ্রাসার বড় আজিম উৎসর সূত্র কোথার থেকে আরম্ভ হইয়া কোন দস্তে মুবারকের মাধ্যমে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম মুসলমানদের জাতীয় শিক্ষা ব্যবস্থার এই মুবারক লাইন কিভাবে আরম্ভ হয়েছে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এরপরে সাহাবায়ে কেরামের জামাত কালিমার দাওয়াত নিয়া আল্লাহ ইসলামের দাওয়াত নিয়া যখন উনারা মুলকে ফারসের দিকে ফারস্যর দিকে উনারা রওনা করলেন, মুলকে ফারস্যদের আল্লাহ পাকে সাহাবায়ে কেরামের হাতে বিজয় দিলেন। সাহাবায়ে কেরামের মধ্যে হিবরুল উম্মাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ৭৪ নম্বর মাদ্রাসা কায়েম করলেন বাগদাদের কুফার মধ্যে। বলেন সুবহানাল্লাহ। ৩০,০০০ সাহাবা তাবিঈনেরা সেখানে থেকে ইলম অর্জন করছে। বলেন সুবহানাল্লাহ। এরপরে সাহাবায়ে কেরাম কালিমার ঝান্ডাকে উঁচু করিয়া রওনা করলেন সুদূর মিসরের দিকে। কোন দিকে ভাই? সুদূর মিসরের দিকে রওনা করলেন। এই সুদূর মিসরের দিকে রওনা করিয়া যখন মিসর বিজয় দিলেন আল্লাহ, সেই আল্লাহর নবীর সাহাবী সৈয়দনা আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মিসরের মোকামে কাহিরায় ৫ম নম্বর মাদ্রাসা কায়েম করলেন। বলেন আলহামদুলিল্লাহ। এরপরে এলমের স্রোত নূর ফয়ুজ আল্লাহ পাকে আফগানের গজনুর দিকে পৌঁছাই দিলেন। আফগানের গজনুর মধ্যে সুলতান মোহাম্মদ গজনবী রহমতুল্লাহ আলাইহি উনার আবাই শহর এক গজনুর ভিতরে মাদ্রাসা কায়েম করলেন। এরপরে আল্লাহ পাকে এলমের স্রোত আমাদের দিকে পৌঁছাইয়া দিলেন দিল্লির মধ্যে সুলতান আলতামাস রহমতুল্লাহ আলাইহি ৭ম নম্বর মাদ্রাসা কায়েম করলেন। এরপরে আজমিরের মধ্যে সুলতান শাহাবুদ্দিন গাওরি রহমতুল্লাহ আলাইহি ৮ম নম্বর মাদ্রাসা কায়েম করলেন। আস্তে আস্তে আরশ আজিম থেকে সূত্র আইসা নবীর দস্ত মুবারকের দারে আরকম হইয়া মদিনাতুল মুনাওয়ারা আসহাবে সুফা হইয়া সাহাবায়ে কেরামের হাতে সরজমিনে শামের দামেস্কের জামে মসজিদ হইয়া মুলকে ফারসের বাগদাদের কুফা হইয়া মিসরের মোকামে কাহিরা হইয়া আফগানের গজনুয়া দিল্লি আর আজমির হইয়া আস্তে আস্তে এই পর্যন্ত আসছে। মধ্যখান দিয়ে একটু কথা বলতে হয়। আল্লাহ এক সময়ের ভিতরে বঙ্গপ্রদেশে ৮০,০০০ দ্বীনি মাদ্রাসা ছিল। তাহলে মোগল সম্রাটেরা কি পরিমাণের এলেমের শাবক ছিলেন আমরা একটু অনুমান করতে পারি। শুধু বঙ্গপ্রদেশে ৮০,০০০ দ্বীনি মাদ্রাসা। তখন শিক্ষা জাতির মেরুদণ্ড আমভাবে বললে ঠিক ছিল। এখন যেহেতু মুসলমান ৮০% শিক্ষা জাতির মেরুদণ্ড বলিয়া মুসলমান জাতিদের বিজাতীয় শিক্ষানীতিতে নিজকে নিজে ডুবিয়ে দিচ্ছে। এখন শিক্ষা জাতির মেরুদণ্ড বললে আমি মনে করি কথা সত্য মতলব খারাপ। ঠিক না ব্যাটি বলেন? কোন শিক্ষা জাতির মেরুদণ্ড এটা আমাদেরকে নিশ্চিত করতে হবে। কোন শিক্ষা জাতির মেরুদণ্ড এটা আমাদেরকে নির্ধারণ করতে হবে। কোন শিক্ষা জাতির মেরুদণ্ড এটা আমাদেরকে নিরূপণ করতে হবে। শিক্ষা জাতির মেরুদণ্ড বলিয়া মুসলমানদের ভিতরে যারা ভিআইপি ভার্সন, সমাজে ভিআইপি ভার্সন যারা, তারা তো মাদ্রাসা ছেলেবেলে দিতেই চায় না। আলহামদুলিল্লাহ এখন কিছু কিছু ভুল ভাঙতে আছে, তাদের ভিতরে কোন যে একটা বাতি ইঁদুরে কাজ করে এটা আমরা বুঝি না। রমজান মাস আসলে হাফেজে কোরআনদেরকে ওনারা দাওয়াত খাওয়ায়, হাদিয়া দেয়।
তারপরে যাই কত খতিব সাহেবের খানা আমাদের ঘরে সব ঠিক আছে, কিন্তু নিজের একটা ছেলেরা হাফেজা বানায় না, নিজের একটা ছেলেরা আলেমা বানায় না। ব্যাপারটা কি? আপনার ভিতরে কোনো দুর্বলতার বাতি ইঁদুর ঢুকছে, এটা তো আমরা বলতে পারি না। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম এই কোরআন দেওয়ার জন্য, আল্লাহু আকবার, এই বিশ্বজগতের মানবতার আল্লাহু আকবার দূত যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পরে সৃষ্টি জগতে শানে মানে রূপে গুণে আল্লাহ পাক কাউকে নবীর হাম্মাসাল বানাইছেন রে ভাই। চেজুই চেজুই মেসালে মোহাম্মদ, নায়াবি নায়াবি মেসালে মোহাম্মদ, নায়াবি নায়াবি মেসালে মোহাম্মদ, নিহিদো জাহামে মেসালে মোহাম্মদ, জামালে খুদা হ্যায় কামালে মোহাম্মদ। সুতরাং আল্লাহ পাকে এই কোরআনের বাণী দেওয়ার জন্য, কোরআনের ইলম দেওয়ার জন্য দয়াল নবী মায়ার নবীকে সর্বদিক থেকে শ্রেষ্ঠ, বংশে শ্রেষ্ঠ। এই মুরব্বীরা বাপটা ওইভাবে, মাটাকে ওইভাবে সিলেকশন করলেন, জাকাকে ওইভাবে সিলেকশন করলেন, সর্বদিক থেকে নবীজিরে আল্লাহর কুদরতে সিলেকশন করিয়া করিয়া কোরআনের হামেল বানাইলেন। এখন আমরা বিআইপি ভার্সন হইলাম এমন মুসলমান, কোরআনের শিক্ষা দিতে গেলে লাগে যে আমাদের বিআইপি ভার্সনের মনে ফট্টা মনেও থাকবে না, অবস্থানটা যেন থাকবে না। আমি তো মনে করি এই কোরআনের সাথে যোগাযোগ না হলে আখিরাতের ভিতরে তারা বিআইপি ভার্সন যারা আছে তারা একবারে পিছনের দরজা দিয়ে চলতে হবে। ঠিক না ঠিক বলে? আল্লাহু আকবার। ক্ষণস্থায়ী জীবনে না কিছুক্ষণ একটু ফার্ম 40 ফাইলওয়ারি, কিন্তু চিরস্থায়ী জীবনে তারা আখিরাতের কোনো মোকামে তারা এক নম্বরের দরজা দিয়ে, তারপরে দুনিয়া না একবার বিআইপি লাউঞ্জে দি বিআইপি দরজা দিয়ে বাইরিল, তারপরে ঢুকলো, কিন্তু আখিরাতে তাদের দরজা সকলের নিম্নমানের থাকবে। ঠিক না ঠিক বলেন? আল্লাহ আমাদেরকে সহিহ বুঝ দান করেন। বঙ্গপ্রদেশে 80,000 দিনী মাদ্রাসা ছিল। আল্লাহ যারা এই মাদ্রাসাগুলোর সেবক ছিল তাদের কবরের নূরে ভরি দেন, বলেন আমিন। বঙ্গপ্রদেশ বলতে এত বড় জায়গা নয়। বর্তমানের বাংলাদেশ তার বৃহত্তর সিলেট এলাকা ছাড়া কলিকাতা এলাকা সহ সিলেট তখন আসাম প্রদেশের অন্তর্ভুক্ত ছিল। এই ছোট্ট জায়গায় 80,000 দিনী মাদ্রাসা। আমাদের দুর্ভাগ্য, মুসলমানদের সকল ভারতবর্ষে মুসলমানদের অনেক শাসন মঙ্গল সম্রাটদের অত্যন্ত আদর্শ শাসক ছিলেন, কিন্তু মাঝে মাঝে দুই একজন অত্যন্ত বিলাসী হয়েছে। কথা বুঝিয়ে বিলাসীতে গা বাসা দিছে, আর কোরআন তেলাওয়াতের জায়গাতে গান বাজনা প্রিয় হয়। এখন দেখেন না অবস্থানটা। শেষ পর্যন্ত আল্লাহ পাকের নারাজগি যখন আসতে লাগলো, আল্লাহ পাকের ঈমান যখন দুর্বল হতে লাগলো, বিজাতিদের কৃষ্টি কালচারে নিজেদেরকে যখন আস্তে আস্তে নিমজ্জিত করতে লাগলো, এবং ঈমানি দুর্বলতা, আমলের দুর্বলতার সুযোগে এই পৃথিবীর ইতিহাস যদি অধ্যয়ন করলে একটা মাত্র প্রমাণ হবে, যেই যুগে মুসলমান যেখানে ঈমানি দুর্বলতায় দুর্বল হয়েছিল, ওই সুযোগে বেঈমানেরা তাদের দেশ, ওই জাতির উপরে একমাত্র স্টিম রোলার জুলুমের চালানোর সুযোগ পেয়েছে, সাহস পেয়েছে। ঠিক না ঠিক বলেন? যতদিন মুসলমান ঈমানের বলে বলিয়ান ছিল, আমলের সাথে সজ্জিত ছিল, চোখ রাঙ্গাইয়া তাকাবার মতো শক্তি পৃথিবীর কোনো রোম পারস্যের পর্যন্ত হয় নাই। ঠিক না ঠিক বলেন? শেষ পর্যন্ত 1601 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি স্থাপন করিয়া ইংরেজদের আনাগোনা আরম্ভ হইল। আপনারা জানেন 100 বছরের ভিতরে 3 দালালকে হাত করিয়া পুরা ভারতবর্ষের 750 বছরের মুসলমানদের রাষ্ট্রীয় ক্ষমতাকে ছিনাইয়া নিয়ে গেল। 200 বছরের জন্য আমাদেরকে গোলাম বানালো। 14,000 আলেমকে ফাঁসি কাস্টে ঝুলিয়ে দেওয়া হলো। এরপরে হাফেজে কোরআনদেরকে বিনা বিচারে গুলি করে করে শহীদ করা হলো। 3 লক্ষ কোরআনের কপিকে তারা জ্বালাইয়া বারস সাগরে নিক্ষেপ করল। যেটা তাদের লেখক মিস্টার টমসনের লিখে ইতিহাস যদি অধ্যয়ন করেন, এই দুনিয়াতে এরকম জুলুমের কোনো জনপদ ছিল কিনা? ভারতবর্ষে ব্রিটিশেরা এত জুলুমের রাজত্ব কায়েম করছিল। ঠিক না ঠিক বলেন? শেষ পর্যন্ত আমাদের সব মাদ্রাসাগুলো বন্ধ হইয়া গেল, মুসলমানদের জাতীয় শিক্ষা কেন্দ্রগুলো বন্ধ হইয়া গেল। ভাই এখানে অনেক কথা আমি খুব সংক্ষিপ্ত আকারে বলতেছি। তখন ওলামায়ে কেরাম বাদশাহ শাহজাহানের আমলে এই ঘটনা ঘটে। ওলামায়ে কেরাম বাদশাহ শাহজাহানকে বুঝে যাও, সাবধান, দেশ জাতির উন্নতি কল্পে বিজাতিদেরকে আমাদের দেশে যে আসার জায়গা দিতেছে, এটা আমাদের জন্য ভালো হবে না। এরা আমাদের কোরআন ঘোষিত দুশ্মন, এরা আমাদের হাদিস ঘোষিত দুশ্মন, এরা আমাদের জন্য উন্নতির কারণ হবে না, আমাদের জন্য বিপদের কারণ হবে। কিন্তু বাবারে, মোল্লা মৌলবীদের কথা কারাই বা মূল্যায়ন করে? কারণ যে দেশ জাতির উন্নত, ওনারা কি বুঝে? ওলামারা বলে কিচ্ছু বুঝে না, সব খালি বুঝ, সব তারাই বুঝ, তারপরে নিয়ে বসে আছে।
শেষ পর্যন্ত গাদায় পানি গোলায় খায়, যা হওয়ার তাই হলো। শেষ পর্যন্ত রাষ্ট্রীয় শক্তি যদি কোনো সিদ্ধান্ত নিয়ে আনে, জনগণের করার কি থাকে? ঠিক না বাড়ি বলেন না? শেষ পর্যন্ত যখন চলে গেল আর গোলাম হইয়া গেল, সব মুসলমানদের জাতীয় শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসাগুলো বন্ধ হইয়া গেছে। কিন্তু আমাদের এক আকাবের মুরব্বী, আপনারা নাম তো জানেন, ভারতবর্ষ স্বাধীনতা আন্দোলনের জন্য 1803 সালে যিনি জিহাদের ফরজের ফতোয়া দিয়েছিলেন, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী, উনার একজন শাগরিদ মোল্লা মাজিদউদ্দিন তার নাম। এই মোল্লা মাজিদউদ্দিন ইংরেজ সরকার লর্ড ওয়ারেন হেস্টিংসের বরাবরে আবেদনপত্র দিল যে আপনারা আমাদের দেশ দখল করে নিলেন, ভালো কথা, কোনো জাতির জাতীয় শিক্ষার অধিকার হরণ করার বিধান তো দুনিয়াতে নাই, সুতরাং আমাদের সব মাদ্রাসাগুলো বন্ধ হইয়া গেল, জাতীয় শিক্ষার ব্যবস্থা বন্ধ হইয়া গেল। এটা ইতিহাসের পাতায় আপনারা ব্রিটিশদের বিরুদ্ধে একটা কালো অধ্যায় রচিত হবে যে আপনারা ভারতবর্ষের মুসলমানদের জাতীয় শিক্ষার অধিকার হরণ করছেন। সুতরাং যদি ওই কালো অধ্যায় থেকে বাঁচতে হয়, অনতিবিলম্বে আমাদের কোনো শিক্ষা ব্যবস্থা করা হোক। এই মর্মে যখন সব ইংরেজদের দালালি করতে আছে, বুদ্ধিজীবী পেশাজীবী যত জীবী ছিল সব দেখেন আপনার ইতিহাস, কেউ ইংরেজ সরকারের জুলুমের সামনে কথা বলার মতো সাহস ছিল না, শিক্ষার ব্যাপারে কথা বলার মতো সাহস ছিল না। একমাত্র সিংহপুরুষ আমাদের মুরব্বীদের একমাত্র রুহানি সন্তান মোল্লা মাজিদউদ্দিন ওরফে যাকে মোল্লা মদন বলা হয়, এই মোল্লা মাজিদউদ্দিন সর্বপ্রথম ইংরেজ সরকার বরাবরে এই মুসলমানদের জাতীয় শিক্ষার জন্য আবেদনপত্র দিল। দেওয়ার পরে 7 সমুদ্র 13 নদীর ওই পারে হোয়াইট হাউসে যাইয়া উনারা আবেদনপত্র পর্যালোচনা করল। এটা যদি বাস্তবায়িত হয়, মুসলমানদের জাতীয় শিক্ষা, সঠিক মতে কোরআন শিক্ষা, হাদিসের শিক্ষা, ফিকহের শিক্ষা যদি চলতে থাকে, মুসলমান জাতিদেরকে আমরা এভাবে দমাইয়ে রাখতে পারবো না। বেঈমান বানানো যাবে না, গোমরা করা যাবে না, পথভ্রষ্ট করা যাবে না, আমাদের ক্ষমতাকে আমরা দীর্ঘস্থায়ী করতে পারবো না। এই জন্য এখন ওই শিক্ষাও পুরোপুরি ইসলামী শিক্ষা চালু করা যাবে না। যদি না করলে তেতুই বিশ্বের ইতিহাসে কালো অধ্যায় রচিত হয়, এটাও হইতে দেওয়া যায় না। তো করতে হবেটা কি? এই মর্মে তারা সিদ্ধান্তে উপনীত হলো, ভারতবর্ষে এমন একটা শিক্ষানীতি চালু করতে হবে, যেই শিক্ষানীতিতে লেখাপড়া করলে রঙের রূপে ভারতবর্ষী হলেও মন মেজাজ যেন ইউরোপিয়ান তৈয়ার হয়। এই মর্মে সিদ্ধান্তে উপনীত হইয়া 1781 খ্রিস্টাব্দে লর্ড ওয়ারিং হেস্টিংসের নেতৃত্বে এই ইংরেজদের পক্ষ থেকে, ব্রিটিশদের পক্ষ থেকে 1781 খ্রিস্টাব্দে কলিকাতা আলিয়া মাদ্রাসা স্থাপন করা হয়। এইটা হইল পৃথিবীর সর্বপ্রথম আলিয়া মাদ্রাসা। তার আগে পৃথিবীতে কোনো আলিয়া মাদ্রাসা ছিল না। আলিয়া মাদ্রাসায় যে সমস্ত বন্ধুরা লেখাপড়া করছেন, মনে কষ্ট নেবেন না, এইটা ইতিহাসের ফাতায় সোনালী অক্ষরে লিখে আছে। কিন্তু আমাদের ভাগ্য ভালো হলেও এইটাও কিন্তু প্রতিষ্ঠা হয়েছে আমাদের শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভীর আবেদনের পরিপ্রেক্ষিতে। কিন্তু চ্যান্সেলর হলো কে বলেন? ওই লর্ড ওয়ারিং হেস্টিংস। ভাইস চ্যান্সেলর করা হলো আমাদের মুরব্বী আল্লাহওয়ালা সাহেবে নজবত মোল্লা মাজিদউদ্দিনকে। উনি শেষ রাত্রে গভীরে উঠা তাহাজ্জুদের নামাজের পরে এমন ভাবের ভিতরে দোয়া মুনাজাত করে, আল্লাহ পাক ভারত উপমহাদেশে মুসলমানদের জাতীয় শিক্ষা, কোরআনে শিক্ষা বন্ধ হইয়া গেছে, হাজার হাজার উলামায়ে কেরাম শহীদ হইয়া গেছে। আল্লাহ দয়াল নবীর কলিজার টুকরা লক্ষ লক্ষ এতিম উম্মতরা এখনো বাস করে। মাবুদের শিক্ষা জাতির মেরুদণ্ড, যেই ভাবের ভিতরে মাদ্রাসাগুলো বন্ধ হইয়া গেছে, এলেম হারা হইয়া তারা ঈমান আমলের হেফাজত করতে পারবে না। শেষ পর্যন্ত নবীজির কলিজার টুকরা এতিম উম্মতরা বেঈমান হইয়া কবরে যাওয়ার বুদ্ধি। এ আল্লাহ, আমি তাদের কাছে আবেদনপত্র দিলাম, তারা এই আবেদনপত্রের পরিপ্রেক্ষিতে 1781 খ্রিস্টাব্দে যে একটা মাদ্রাসা করলো, এ আল্লাহ মেহরবানি দয়া করি তুমি হেফাজত করো। এ আল্লাহ এখানে শিক্ষার সুব্যবস্থা তুমি কায়েম করো। পাঠ্যপুস্তকের নিয়ন্ত্রণ করলেন, চোখের ফানি দি ভারতবর্ষের মুসলমানের জন্য শিক্ষা ব্যবস্থার জন্য বকবাসাই আল্লাহর দরবারে দোয়া করলেন। উনার সোহবতের কারণে, উনার পাঠ্যপুস্তকের নিয়ন্ত্রণের কারণে ইংরেজদের প্রতিষ্ঠিত পরিচালিত
মাদ্রাসায় লেখাপড়া করি, অনেক বড় বড় আলেম তৈরি হলো কলিকাতা আলিয়া থেকে। এবং ব্রিটিশ খেদাও আন্দোলনে, দেশ স্বাধীনতা আন্দোলনে কেউ কেউ অগ্রণী ভূমিকাও যখন পালন করতে লাগলো, ইংরেজদের চোখ পড়িয়া গেছে কিন্তু আমাদের অর্থে পরিচালিত মাদ্রাসায় লেখাপড়া করি আমাদের বিরুদ্ধে লোকেরা তৈরি দেখা যায়। শেষ পর্যন্ত প্রভাব খাটাইতে আরম্ভ করলো। আমাদের এই মাদ্রাসায় মুসলমানরা তাদের কোরআন পড়তে পারবে, তবে এই কোরআনের সূরাতুল আনফাল আর সূরা তওবাটা পড়ানো যাবে না এই মাদ্রাসায়, বুঝুন তো, ওইখানে জিহাদের বিধান আছে। আল্লাহু আকবার। এখনো ওই জঙ্গিবাদ কই, বিচ্ছিন্নতাবাদী কই, খানি গোলা স্বীকার করতে চায় ইহুদি খ্রিস্টানদের দালালদের মেজাজে, ঠিক না ব্যাঠিক বলেন দেখি? জিহাদ আর সন্ত্রাস আকাশ আর পাতালের ব্যবধান। জিহাদ সন্ত্রাস নয়, সন্ত্রাস জিহাদ নয়। সন্ত্রাসকে নির্মূলের জন্য আল্লাহ পাকে এই কোরআনে জিহাদের ফরজিয়তের বিধান নাযিল করছে, সন্ত্রাসী এবং সন্ত্রাসকে দমন করার জন্য, ঠিক না ব্যাঠিক বলেন? এখন এগুলো সবগুলোকে গুলিয়ে ফেলা হচ্ছে। আজকে আমরা ইসলামী শিক্ষায় শূন্যের কোটায় হওয়াতে মুসলমানদের জাতীয় শিক্ষা না জানার কারণে শিক্ষিত বড় বড় ব্যারিস্টার, বড় বড় তারপরে ইঞ্জিনিয়ার বড় বড়, কিন্তু মুসলমানই বুঝ ব্যবস্থা না থাকার কারণে ওই তাদের কোমর মেরুদণ্ড শক্ত নেই। এই জন্য বিজাতিরা যেদিকে কয় যাম ওই দিকে চলে যাম, ওই দিকে তারা চলে যায়, ঠিক না ব্যাঠিক আপনারা বলেন? খুব খেয়াল করেন। এরপর আল্লাহু আকবার, উনার সময়ের ভিতরে বড় বড় আলেম তৈরি হইলেন। তাদের নবীর হাদিস বুখারী শরীফ আমাদের এই মাদ্রাসায় পড়াইতে পারবে কলিকাতা আলিয়া, তবে কিতাবুল মাগাজি ও জিহাদের অধ্যায়টা বাদ। এইভাবে করিয়া সম্পূর্ণ শিক্ষার পরিবেশকে যখন ধ্বংস করে দিছে, ওই মুহূর্তে জাতির আকাশের কিছু নক্ষত্র সৈয়দুত তায়েফা হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি, আল্লাহু আকবার, উনার শাগরেদেরা রশিদ আহমদ গঙ্গুহি, হুজ্জতুল ইসলাম কাসিম নানতবি, আকাবের উলামায়ে উম্মতের দিলের ভিতরে আল্লাহ পাক ইলহামে গায়বী করলেন। দস্ত গায়বী কি মদদ সে বস ওহি দারুল উলুম হো গিয়া কায়েম জো বেশক মরকজে জুমলা উলুম। সুবহানাল্লাহ। উনারা এই ভারতবর্ষের মুসলমানদের ঈমান আর আমলের হেফাজতের জন্য শিক্ষার কোনো বিকল্প নাই, এলমে দ্বীনের কোনো বিকল্প নাই, ওহী ভিত্তিক জ্ঞানের কোনো বিকল্প নাই। এই জন্য রুদ্ধদ্বার কক্ষে বৈঠক করলেন। আহারে, সব মাদ্রাসাগুলো বন্ধ হয়ে গেছে, যাও একটা মাদ্রাসা শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভীর শাগরিদ মোল্লা মাজউদ্দিন রহমতুল্লাহ আলাইহির কি আবেদনের পরিপ্রেক্ষিতে 1781 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হইলেও এই ইংরেজ জালেম সরকারেরা, ব্রিটিশেরা প্রভাব খাটাইয়া, জুলুম খাটাইয়া সম্পূর্ণ শিক্ষার পরিবেশকে যখন ধ্বংস করিয়া দিছে, এখন যদি এই জালেম সরকারের প্রভাব মুক্ত দারে আর কমের নমুনায়, আসহাবে সুফার নমুনায়, সরজমিনে শামের দামেস্কের জামে মসজিদের নমুনায়, মুলকে ফারেসের বগদাদের কুফার নমুনায়, মিসরের মকামে কাহিরার নমুনায়, আফগানের গজর নমুনায়, দিল্লির আজমির ওই নমুনায় যদি এই জালেম সরকারের প্রভাবমুক্ত মুসলমানদের খালেস দ্বীনি শিক্ষা ব্যবস্থা যদি চালু না হয়, অদূর ভবিষ্যতে দয়াল নবীর কলিজার টুকরা লক্ষ লক্ষ ভারতবর্ষী এতিম উম্মতরা বেঈমান হইয়া কবরে যাওয়ার বুদ্ধি হবে। এই জন্য ওনারা রুদ্ধদ্বার কক্ষে বৈঠক করা, মাদ্রাসা করার জন্য ইংরেজ সরকারের প্রভাব মুক্ত ভাইরা একটা জায়গা নির্ধারণ করলেন। রাত্রিবেলায় সকল ঘুমাইয়া গেলেন। ঘুমানোর পরে সুবহানাল্লাহ, শাহ রফিউদ্দিন রহমতুল্লাহ আলাইহি আরো কয়েকজন মুরব্বী স্বপ্ন দেখেন, আল্লাহর হাবিব সরকারে দো জাহান আমাদের প্রিয় নবীজি তশরিফ এনেছেন। পুরা ঘরটা মেশক আম্বরের সুগন্ধিতে মোহিত হইয়া যায়। আয়সা বলতেছে, হে কাসেম ও রফিউদ্দিন, তোমরা যে আমার ভারতবর্ষে কলিজার টুকরা এতিম উম্মতদের ঈমান আর আমলের হেফাজতের জন্য আমার দারে আর কমর আসহাবে সুফার নমুনায় এই জালেম ব্রিটিশ সরকারের প্রভাবমুক্ত দ্বীনি খালেস মুসলমানদের জাতীয় শিক্ষা কেন্দ্র দেওয়ার জন্য যেই জায়গা নির্ধারণ করেছ, অদূর ভবিষ্যতে ছাত্রদের জায়গা সংকুলন হবে না, সমচীন জায়গাটা হবে না। আসো আমার সঙ্গে আসো, আমার হাতের মোবারক লাঠি দিয়ে আমি দাগ দিয়ে যাই, ওই দাগে দাগে তোমরা মাদ্রাসার ফাউন্ডেশন দিবা। সুবহানাল্লাহ। ফজরের নামাজ আদায় করিয়া যখন সকাল বেলায় তারা বন্ধু বান্ধবেরা সেখানে গেলেন, মুরব্বীরা যাইয়া দেখেন সুবহানাল্লাহ, আল্লাহ নবীর স্বপ্ন যুগের লাঠির দাগ নাঙ্গলের দাগের মতো বিদ্যমান। ওই দাগে দাগে 1866 খ্রিস্টাব্দে যেই মাদ্রাসা প্রতিষ্ঠা লাভ করে, ওই মাদ্রাসার নাম দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা। সাদে বাসো সাদে জি
आए सरज़मीने दियोबंद तूने आलम में किया इस्लाम का झंडा बुलंद तूने आलम में किया इस्लाम का झंडा बुलंद हुज्जतुल इस्लाम कासिम नानतवी ব্যক্তিত্বটা কি একটা কথা বলি কারি তৈয়ব সাহেব হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি খুতবাতে হাকিমুল ইসলামের নবম নম্বর খণ্ডতে আপনারা একটু দেখবেন সেখানের ভিতরে সোনালী অক্ষরে লিখে আছে উনার বয়স 7 বছর কয় বছর রে বাবা 7 বছর উনি একদিন স্বপ্ন দেখেন এশারের পরে উনি আল্লাহর ঘর বাইতুল্লাহ ছাদের উপরে দাঁড়িয়েছে আল্লাহর ঘর বাইতুল্লাহ ছাদের উপরে দাঁড়িয়ে আছেন ওনার হাত পায়ের সমস্ত আঙ্গুল দিয়া স্বচ্ছ পরিষ্কার পানির নহর জারি হইয়া সারা পৃথিবীতে সাইরা হচ্ছে অনেকগুলি মানুষ যারা পিপাসিত ও পানি থেকে সকলে পিপাসা নিবারণ করতেছে এই স্বপ্ন দেখে ওনার একজন তৎকালীন মামু ছিলেন মুরব্বী তার নাম হলো মাওলানা আব্দুস সামি উনি বড় ফার্সির অভিজ্ঞ ব্যক্তিত্ব ছিলেন ভারতবর্ষে তো সকালবেলা উঠি মামাজানের বাড়িতে চলে গেছে স্বপ্নের তাবিজ জিজ্ঞাসা করার জন্য বয়স কত বাবা 7 বছর আমাদের দেশে বলে কো হইলেই তো 9 বছর তার আলামত দেখা দেয় আর না হলে 90 বছরে বসে বসে দোকানে টিভি দেখে ঠিক না ঠিক বলেন আয় আল্লাহ তো যাওয়ার পরে তখনও মামা যান এশাকের আগে ওই নিজের মুরব্বীদেরকে নিয়ে কিছু ওলামায়ে কেরামদেরকে নিয়ে দ্বীনি মুযাকারা করতেছিলেন ছোট্ট বাগিনা 7 বছর বয়স দেখলেন যে মসজিদের সামনে দাঁড়িয়ে আছে দেখে একটু বিচলিত হইলেন না জানি কোনো বিপদের খবর সুবহানাল্লাহ বের হয়ে আসলেন বলতেছে মামা জান বিচলিত হওয়ার কিছু নেই আমি একটা স্বপ্ন দেখছি স্বপ্নটা তাবিজ জানার জন্য আসছি সুবহানাল্লাহ কি স্বপ্ন দেখলে বাগিনা হাত দিয়ে জড়াই নিজের কলিজের সাথে ধরলেন মামা আমি গভীর রাতে স্বপ্নে দেখলাম আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফের ছাদের উপরে আমি দাঁড়িয়ে আছি খানায়ে কাবা কা মঞ্জর আয়ে খোদা দিখলা মুঝে খানায়ে কাবা কা মঞ্জর আয়ে খোদা দিখলা মুঝে মক্কা ও ইয়াসরব কা মঞ্জর দেখনে কো দে মুঝে স্বপ্ন যোগে দেখতেছেন আমি বাইতুল্লাহ ছাদের উপরে দাঁড়িয়ে আছি আমার হাত পায়ের সমস্ত আঙ্গুল দিয়া পরিষ্কার স্বচ্ছ পরিষ্কার পানির নহর জারি হইয়া সারা পৃথিবীর সমস্ত পিপাসিত মানুষরা পিপাসা নিবারণ করে ও আমার মামা যান কি স্বপ্ন দেখলাম দিলের ভিতরে বেকরারি অশান্তি এই জন্য আপনার কাছে তাবিজটা জানার জন্য আসছি এই কথা বলার সঙ্গে সঙ্গে উনার মামা যান মাওলানা আব্দুস সামি ডুকরি কেঁদে দিলেন বললেন ওই মসজিদের ভিতরে যারা ছিলেন হে আমার বন্ধুরা এইদিকে আসুন আমার এই ছোট কলিজার টুকরা বাগিনা এমন একটা মোবারক স্বপ্ন দেখেছে এই স্বপ্নের আমি তাবির বর্ণনা করব একটু এদিকে আসেন সবাই আসলেন বলতেছে আমার বাগিনা যেমন একটা মোবারক স্বপ্ন দেখলেন এই স্বপ্নের তাবিরটা আমি বর্ণনা করব মনে হয় ওই স্বপ্ন যখন বাস্তবায়ন হবে আমি আব্দুস সামিদের মানে আমু আব্দুস সামির হায়াত মানে বেড় পাবে না তোমরা যদি কারো হায়াতে কুলায় আমার এই বাগিনের স্বপ্ন যখন বাস্তবায়িত হবে তার তোমরা যদি সহযোগী হও আল্লাহ পাকে দুনিয়াতে শান্তি আখিরাতে মুক্তির ফয়সালা করবে আল্লাহ স্বপ্নের তাবির করলেন আল্লাহ পাক এক সময় আমার এই বাগিনের মাধ্যমে ভারতবর্ষে এমন একটা নবীর এলেমের বাগান এলেমের কারখানার পাওয়ার হাউস আল্লাহ পাক তার মাধ্যমে প্রতিষ্ঠা করাবেন এই এলমে নবুয়তের বাগান থেকে আল্লাহু আকবার নবীর কলিজার টুকরা লক্ষ লক্ষ এলেমের পিপাসিতরা এখান থেকে এলেমের পিপাসা নিবারণ করবে সুবহানাল্লাহ ওই স্বপ্ন বাস্তবায়ন হলো 1866 খ্রিস্টাব্দে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা হয় আজকের সারা পৃথিবীতে যেখানে আপনি লন্ডন জাপান জার্মান সারা বিশ্বে যেখানে যাবেন দ্বীনের কোন শোভা দ্বীনের কোন শাখা প্রশাখা যদি কাজ করে সেখানে প্রত্যক্ষ পরোক্ষ দারুল উলুম দেওবন্দের বরকত আছে সুবহানাল্লাহ সেখান থেকে রশিদ আহমদ গঙ্গুই আজান হচ্ছে রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহির দুইজন শাগরিদ কয়েকজন শাগরিদ আল্লাহ বাংলার জমিনে পাঠালেন মুখলেসে আজম হাবিবুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি উনারা 5জন বুজুর্গ মিলে 1901-এ দারুল উলুম হাটহাজারী মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন सादे बासो सादे जी सरजमीने चितागुंग तूने बांग्ला में किया इस्लाम का झंडा बुलंद तूने बांग्ला में किया इस्लाम का झंडा बुलंद ওইটাকে মাদার এলমি বলা হয় এই হাটহাজারী মাদ্রাসার প্রতিষ্ঠাতা
হযরত মাওলানা মুখলেস আজম হাবিবুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহির শাগরিদ হযরত মাওলানা আহমদ হোসেন জিরি, উনি যাইয়া জিরি মাদ্রাসা দিলেন। হোসনে তদবীরে হাবিবি বরকতে আহমদ হাসান, হিম্মতে কলবে ওদুদি রৌনকে গুলজারে হো। উনার শাগরিদ মাওলানা আরিফ বিল্লাহ মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি ফটিয়া মাদ্রাসা দিলেন। বসি বসি কানতে নিয়ে রশিদি বাগে হো और কাসেমি গুলজারে হো, ये জমিরি ফয়জ কা এক খুশনুমা দরবারে হো। মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি শাগরিদ সুলতান আহমদ নানুপুরি, নানুপুর মাদ্রাসা আসি আল্লাহ সেখানের ভিতরে বসলেন। এরপরে উনার শাগরিদ শাহ জমিরুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি উনারে যোগ্য খলিফা মাওলানা ফরিদউদ্দিন আল মুবারক দামাত বরকাতুল আলিয়া এই আসতে আসতে ওই নানুপুর থেকে আইসা এখানের ভিতরে এলেমের বাগান আল্লাহ পাকে একটা এলেমের বাগান এখানে কায়েম করছেন। সুতরাং এটা নবীর এলেমের বাগান আমাদের কাছে আমানত। আমরা যেন এই বাগানকে তাজা রাখার জন্য নিজের হালাল কামানো আর রক্তের কামানো সমর্থ অনুযায়ী দান দক্ষিণা আমরা করব। প্রয়োজনে বুকে তাজা রক্ত দিয়া নবীর এলেমের বাগানকে আমরা তাজা রাখবো। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। সুবহানাকাল্লাহ।